তুমি আমাকে মাকে এতটা ভালোবাসতে বাবা, তাহলে এখন এতটা বদলে গেলে কেন? তোমাকে জুড়ে আমার পৃথিবী, এক মুহূর্ত আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না শাওন মা। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আই লাভ ইউ শাওন মা। বাবা, বাবা, তুমি আমাকে এত ভালোবাসতে। এই পুতুলটা, এই পুতুলটা তুমি আমার জন্য কিনেছিলে। এই ঘরে তাহলে আমি আরো অনেক কিছু পাবো। এইগুলো তো আমার ছোটবেলার গয়না। এগুলো তো আমার মায়ের উদ্দেশ্যে লেখা চিঠি। তাহলে এই চিঠিগুলো পড়লে আমি মায়ের সম্পর্কে জানতে পারবো। আমার মা বাবার সম্পর্ক কেমন ছিল, মা আমাকে কেন ছেড়ে চলে গেল, সব জানতে পারবো। আমাকে এগুলো পড়তেই হবে। বাবার দেওয়া উপহার আমি এই স্টোর রুমে অবহেলায় রাখতে পারি না। এগুলো অন্য কারোর কাছে কোনো মূল্য নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক মূল্যবান। এগুলো আমি আমার কাছেই রাখবো। আমি জানি বাবা, কারুর লেখা চিঠি তাকে না জানিয়ে পড়াটা অপরাধ, কিন্তু মায়ের সম্পর্কে জানতে গেলে যে আমাকে এই চিঠিগুলো পড়তেই হবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। প্রিয় নন্দিতা, এই চিঠি লিখতে গিয়ে মনে হচ্ছে আমি যেন তোমার পাশে বসে কথা বলছি। হ্যাঁ, আমি জানি এই সময় তোমার কাছেই আমার থাকা উচিত ছিল,
কিন্তু বিশ্বাস করো, আমি আমার মনকে তোমার সাথেই বেঁধে রেখেছি। আমি এক মুহূর্তের জন্য তোমাকে আমার থেকে আলাদা করতে পারিনি। আমি আলাদা করতে চাইও না। তুমি আমার জীবনে দমকা হাওয়ার মতো এসেছিলে, যা আমার সব দুঃখ কষ্ট উড়িয়ে নিয়ে চলে গেছে। তুমি আমার জীবনে এসে আমার জীবনে নতুন অর্থ এনে দিলে, আমাকে নতুন করে বাঁচতে শেখালে, আমাকে ভালোবাসতে শেখালে। তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকলে মনে হয় যেন 1 বছর তোমাকে দেখিনি। আমি চাই আমাদের দুজনের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হোক। আমাদের ভালোবাসার প্রমাণ তোমার গর্ভে বেড়ে উঠছে। আমি এই সময় তোমার কাছে থাকতে পারছি না, আমার খুব মন খারাপ করছে। নন্দিতা, ফোনে এসব কথা বলতে পারিনি। ফোনে বলা কথা বাতাসে মিলিয়ে যাবে। কিন্তু এই যে চিঠি লিখছি, এই আশায় যে আমার ভালোবাসা চিঠির মাধ্যমে সবসময় তোমার সঙ্গে থাকবে। আমি চাই আমাদের সন্তান এই চিঠিগুলো পড়ে আমাদের ভালোবাসার কথা জানুক। যখনই তুমি বা আমাদের সন্তান এই চিঠি পড়বে, তখনই বুঝবে তোমরা আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছো। তুমি মাকে এতটা ভালোবাসতে বাবা, তাহলে এখন এতটা বদলে গেলে কেন? তুমি তো লিখেছো তুমি মাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, তাহলে এখন মায়ের নামও কেন শুনতে চাও না তুমি? মা যদি তোমার আকাশের ধ্রুবতারাই হয়, তাহলে তাহলে তোমাদের মাঝের মেঘটা কেন কাটিয়ে দিচ্ছ না বাবা? প্রিয় নন্দিতা, যদিও আমি তোমার থেকে অনেক দূরে আছি, কিন্তু তোমার স্মৃতি, তোমার কথা, তোমার হাসি সব সময় আমার চোখে ভাসে। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের কাছে আসব। জানো, আমি আমাদের বাচ্চার নাম ঠিক করেছি। আমি চাই আমাদের মেয়ে হোক। আমাদের সন্তান শ্রাবণ মাসে জন্ম নেবে, তাই আমি আমার সন্তানের নাম রাখবো শাওন।